ছোট থেকে বড় সবাই এই চিকেন পাকোড়াটাকে পছন্দ করবে। ক্রিস্পি ক্রিস্পি চিকেন পাকোড়া। আপনারা যদি আমার মতো করে এই চিকেন পাকোড়াটাকে ট্রাই করতে চান তাহলে আমার রেসিপিটা একবার হলে ফলো করে ট্রাই করে দেখেন। চিকেন পাকোড়াটা খেতে অনেক মজা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি চিকেন পাকোড়ার রেসিপি। প্রথমে আমি মাংসের পিসগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। কেটে নিয়ে এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, আর আদা রসুন জিরে বাটা দিয়ে ভালোভাবে মেখে নিয়ে ম্যারিনেট করে দিলাম 1 ঘন্টার জন্য। এই পর্যায়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে আমি 1 কাপ পরিমাণে আটা দিয়ে দিছি, আর 1/2 কাপ পরিমাণের কর্নফ্লাওয়ার আর লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে চেলে নিলাম। চেলে নিয়ে এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া অল্প অল্প করে দিয়ে দিলাম, আর আদা রসুন জিরে বাটা দিয়ে দিচ্ছি, আর গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে এই মিশ্রণটাকে আমি ভালোভাবে একটু শুকনো উপকরণ করে মিশিয়ে নিব। নিয়ে একটু তেল দিয়ে অল্প 1 কাপ 1 চা চামচ তেল দিয়ে দিলাম। দিয়ে একটু ভালোভাবে এটা মিশিয়ে নিলাম। এবার পানি দিয়ে এটাকে ঝুড়ি করে নিয়েছি। ঝুড়ি করে নিয়ে এটাকে আমি ভালোভাবে মানে হাতের সাথে ঝুড়ি করে নিতে হবে। আমি ভিডিওতে যেভাবে করেছি সেভাবে করবেন। এই তো পানি দিয়ে এভাবে ঝুড়ি করে নেবেন, তাহলে অনেক সুন্দরভাবে ঝুড়ি হয়ে যাবে। এই পর্যায়ে আমি এটাকে বাকি আটাটাকে আমি ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়ে যেগুলো ক্রিস্পি দানাদার হয়েছে ওইগুলা দিয়ে আমি চিকেনের কোটিংটা করে নেব। এই দেখুন আমারটা এমন হয়েছে। এই পর্যায়ে এটা আমি একটা সাইডে করে নিলাম। আর যে বাকি ময়দাটা বের হয়েছে, বাকি আটাটাকে দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব পানি দিয়ে। এই দেখুন কত সুন্দর ঝরঝরা হয়েছে। এই পর্যায়ে আমি এই চিকেনটাকে আমি মানে কোটিং করে নেব। এই দেখুন আমার চিকেনটা। এই পর্যায়ে আমি যে বাকি যে আটাটা রেখে দিয়েছিলাম না, ওই আটাটা দিয়ে আমি সামান্য কিছু পরিমাণের পানি দিয়ে দেব। পানি দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেব। বেশি পাতলা করতে যাবে না, একটু ঘন থাকবে। এই দেখুন আমি ভিডিওতে যেভাবে করছি ওইভাবে অতটুকু পরিমাণে মানে পাতলা করে নেবেন। এই দেখেন আমি একটা চিকেনের পিস নিলাম, তারপর এই ব্যাটারের সাথে মিশিয়ে তারপর এই চিকেনটাকে এটার সাথে আমি কোটিং করে দিচ্ছি। কোটিং করে দিয়ে তাহলে আমাদের চিকেন পাকোড়াটা রেডি হয়ে যাবে। আমি ভিডিওতে যেভাবে করছি আপনারা ওভাবে করার ট্রাই করবেন, তাহলে রেসিপিটা একেবারে পারফেক্ট হবে, খেতেও অনেক মজা হবে। আপনারা এইভাবেই সবগুলা চিকেন পাকোড়াগুলো রেডি করে নেবেন। এই তো আমি একটা করে চিকেন পাকোড়াগুলো রেডি করে নিয়ে নিলাম। কোনোভাবে চুলার আঁচ জোরে দিতে যাবেন না, তাহলে চিকেন পাকোড়াটা পুড়ে উপরে ক্রিস্পি হবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। মিডিয়াম আঁচে আপনাদের এই চিকেন পাকোড়াটাকে ভেজে নিতে হবে, না হলে কিন্তু খেতে জুসি হবে না, স্বাদও হবে না। উপরে থাকবে ক্রিস্পি কিন্তু ভিতরে থেকে যাবে কাঁচা। এই তো আমি আস্তে মিডিয়াম টু লো হিটে আমি এই চিকেন পাকোড়াটাকে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে। আমি আবারও বলছি, কোনোভাবে তাড়াহুড়া করে চিকেন পাকোড়াটাকে জোরে দিয়ে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু চিকেন পাকোড়াটা পুড়ে যাবে। এই দেখুন আমার চিকেন পাকোড়াটাকে আমি এইভাবে মিডিয়াম টু লো হিটে এগুলো ভেজে নিচ্ছি। এই তো এই পর্যায়ে আমার চিকেন পাকোড়াটা ভাজা প্রায় ডান। এই পর্যায়ে আমি এই চিকেন পাকোড়াগুলো আমি উঠিয়ে নিচ্ছি। আমি একটা পিসে
টিস্যু পেপার দিয়ে দিয়ে এইগুলো চিকেন পাকোড়াটা দিয়ে দিলাম। তাহলে যে এক্সট্রা তেল থাকবে সেটা আমার এই টিস্যু টেনে নিবে। এইভাবে আমি চিকেন পাকোড়াগুলো সবগুলো তুলে নিলাম। দেখুন তো চিকেন পাকোড়া কত সুন্দর ক্রিস্পি আর ইয়াম্মি ইয়াম্মি হয়েছে। আপনারা বাসায় একবার হলেও এই চিকেন পাকোড়াটাকে ট্রাই করবেন। আমি হাতের সাহায্যে একটা চিকেন পাকোড়াটাকে ভেঙে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর জুসি অ্যান্ড কত ইয়াম্মি হয়েছে চিকেন পাকোড়া। আপনারা বাসায় একবার হলেও এটা ট্রাই করবেন। খেতে অনেক অসম্ভব মজাদার। আমার ছোট্ট সোনামণিরা এটা চেটেপুটে খেয়েছে। এই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে আমার চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।